15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি কল্লোল ব্যানার্জির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্মারক সম্মাননা। এদিন প্রায় 150 জন শিশুদের হাতে পুজোর জামাকাপড় তুলে দেওয়া হয়। এছাড়া এলাকার বেশ কিছু ক্লাব ও পুজো কমিটি সহ একাধিক সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেন কল্লোল ব্যানার্জি ও তার সহযোদ্ধারা। এদিনের অনুষ্ঠান থেকে বিরোধীদের সমালোচনা করে এক হাত নিলেন কল্লোল ব্যানার্জি। আজকের দিনটা আমরা যখন আমি কাউন্সিলর হই সেই সময় থেকে করোনা পিরিয়ড থেকে আজকের দিনটায় আমার এই এলাকার যারা একটু পিছিয়ে পড়াশোনা করতো আমার ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদেরকে 15 নম্বর ওয়ার্ডের সমাজের পক্ষ থেকে আমাদের জন্য বছরে ওয়ার্ডে আমার সব মা কাকিমাদের পুজোর আগে একটা শাড়ি উপহার দিই, বয়স্ক মানুষদের লুঙ্গি পাঞ্জাবি উপহার দিই। আর আজকের দিনটায় এটা এখন আগামীকাল করবো। আর আজকের দিনটায় দিই হচ্ছে আমার এই ওয়ার্ডে অনেক ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, আমার ছোটো ছোটো ভাই বোনেরা, তাদের একটা দিন একটু উপহার তুলে দিই। আমার জানেন আমার এই 15 নম্বর ওয়ার্ডে একটা বিস্তীর্ণ অংশ একটু সমাজে পিছিয়ে পড়া মানুষের বাস, তাদের হয়তো অনেক কিছু কেনার মতো সঙ্গতি নেই। তা একটা দিন আমাদেরও ক্ষমতা খুবই সীমিত, তার মধ্যে থেকেও একটা দিন একটা নতুন জামা কাপড় তুলে দিই। দেখুন বাচ্চাগুলো এই হাসছে, এই হাসিটা আমাদের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় উপহার। তাই এই একটা দিন আমরা একটু বাচ্চাগুলো একটু হাসে, এই আনন্দটুকু বাচ্চাদের সঙ্গে একটু ভাগ করে নিই। ক্লাবদেরও সম্মাননা দিচ্ছেন, পাশাপাশি সাংবাদিকদেরও প্রত্যেকবার সম্মাননা দেন। দেখুন প্রথমত হচ্ছে ক্লাব হচ্ছে একটা পাড়ার যদি স্ট্রাকচার বলেন ক্লাব দিয়ে তৈরি হয়। একটা ক্লাব মানুষের উপকার, পুজো যা কিছু ক্লাব অর্গানাইজ করে, তাই ক্লাবের একটা আলাদা রকম ভূমিকা আছে। সেই ক্লাবগুলো সারা বছর মানুষের জন্য করছে। আমার মনে হয় কাউন্সিলর হিসেবে আমাদের 15 নম্বর ওয়ার্ড যুব সমাজ রয়েছে, তাদের পক্ষ থেকে একটা দিন এই ক্লাবকে সম্মান প্রদান করা উচিত। আর আপনাদের কথা কি বলবো, আমার যারা এইসব সাংবাদিক বন্ধু ভাইরা রয়েছে, আপনারা কাউন্সিলর হওয়ার আগে থেকে সেই করোনা পিরিয়ড থেকে সঙ্গে রয়েছেন, খবর করেছেন, রোদে ঘুরছেন, জলে ভিজছেন, তাও সারাটা বছর ধরে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন। আপনাদের মাধ্যমে আমরা মোবাইলটা চালিয়ে খবরগুলো দেখতে পাচ্ছি। তাই একটা দিন আমাদের পক্ষ থেকে একটা সামান্য সম্মান আপনাদেরও জন্য। আপনারা এইভাবে নিরলস পরিশ্রম করে যান যাতে মানুষ আরও জ্ঞান সমৃদ্ধ হতে পারে নিজের মোবাইলটা খুলে, সেই জন্যই আপনাদের সম্মান। 150 মতো বাচ্চাকে আমরা দিই, আর বয়স্ক মানুষ আর এদের সব কিছু নিয়ে আরও 150 রয়েছে, যেগুলো আমরা দিয়ে আসি, বাড়ি বাড়ি দিয়ে আসি। আর বাচ্চাদেরটা হ্যাঁ টোটাল 300 দিই। করোনা পিরিয়ড থেকে হচ্ছে 2021 থেকে, তখন থেকে 2021 থেকে। তখন মনে হয়েছিল যে এই বছর তো মানুষের খুব খারাপ পজিশন, করোনা পিরিয়ড বন্ধ, সেই নিজেরা টাকা জোগাড় করে একটা জোগাড় করেছিলাম। আর তারপর থেকে যখন শুরু করেছি এই বাচ্চাদের এই যে অনাবিল হাসিটা, এটা এমনভাবে মুগ্ধ করে দিয়েছে, তারপর থেকে এটা বন্ধ করতে পারছি না। আর যতদিন বেঁচে থাকবো আশা করি এটা করে যাব। এই বছরের পুজোটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত প্রকাশ করছে, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে বিরোধী যদি ছেড়েও দিই সেক্ষেত্রেও মানুষের বিভিন্ন মত রয়েছে। যারা হয়তো দেখা যাচ্ছে সকালবেলা ধর্ণা দিচ্ছে বা সন্ধ্যাবেলা ধর্ণা দিচ্ছে, তারাই হয়তো পরের দিন পুজোর বাজার করে আনছে। এটা বিতর্কিত হলেও মানুষ হিসেবে কি উত্তর দেবেন? সমস্যা কি জানেন তো, সমস্যা হচ্ছে তো বিতর্কিত কথা পুজোর মধ্যে বলতে ইচ্ছা করে না। প্রথম কথা বলি, বিচারের মতো চলবে, দোষী মানুষ শাস্তি পাবে। সমাজের বিকৃতকাম লোকগুলোকে এখানে নয় হয় ফাঁসির সাজা দিতে হবে, নয় জেলে ঢুকিয়ে দিতে হবে। আর মা বোনেদের সম্মান মাথার উপর রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা বলি, বাড়িতে দুপেক খেয়ে হাতে মোবাইল রেখে ফেসবুকে বিপ্লব অনেকে করতে পারে। আমার তো লিখতে দোষ নেই, যা ইচ্ছা আমি লিখতে পারি। তাই জন্য ওই ফেসবুকে বিপ্লব দেখে লাভ নেই। উৎসবে নেই, আমেজে নেই, বড় বড় কথা লিখছেন আর গিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো কিনে আনছেন, দিয়ে বাড়ির বাচ্চাদের নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়ছেন। আমরা ওই সব লেখায় বিশ্বাসী নই, ফেসবুক লেখায় বিশ্বাসী নই। আমরা বাস্তবের মাটিতে বিশ্বাসী। বিচার পাবে, অপরাধীর বিচার হবে। তার সঙ্গে পুজোর আনন্দ, এর সঙ্গে ঢাকওয়ালা, ফুচকাওয়ালা, জামা কাপড়ওয়ালা সবাই জড়িয়ে আছে, বিভিন্ন ব্যবসা, বাচ্চাদের আনন্দ জড়িয়ে আছে। আনন্দর মতো চলবে, উৎসবের মতো চলবে। বিচারাধীন শাস্তি যদি হয়, যদি দোষী শাস্তি পায়, তার থেকে খুশি আমাদের থেকে বেশি কেউ হবে না।